নমস্কার। আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধি। আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধি মানে বাংলার তথা ভারতবর্ষের পুরনো মন্দির, তার কৃষ্টি, সমস্ত কিছু তুলে ধরা। তাই আমরা আজকে এসেছি আবার সেই হুগলির তীরে, ঠাকুরের টানে। ঠাকুরের এক অমোঘ টান, যেখানে বিশ্বাস করুন গা শিহরিত হয়ে যায় সেই প্রাচীন দিনের গল্প শুনতে। শোনা যায় এই মন্দিরের এক লম্বা বড় ইতিহাস, যে ইতিহাসে লুকিয়ে আছে অনেক কিছু। আছে নবাবের কাহিনী, আজকে যারা ঠাকুরের ভক্ত, যারা শ্রীকৃষ্ণের ভক্ত, যারা গোপালের ভক্ত, বিশ্বাস করুন তাদের মনটা না ছুঁয়ে যাবে। আর ছুঁয়ে যাবে এক বিশেষ ব্যক্তির মাধ্যমে, যার কাছ থেকে তুলে আনবো আজকের মন্দিরের এই নির্যাস। তিনি আর কেউ নন, এই মন্দিরের বর্তমান সেবায়িত, এবং তিনি 9th জেনারেশন অর্থাৎ নবম জেনারেশনের একজন বিজ্ঞ পণ্ডিত মানুষ। তিনি আর কেউ নন, শ্রী স্নেহাশিস রাজ চক্রবর্তী। কথা বলতে বলতে জানলাম যে রাজ চক্রবর্তী এটা কিন্তু ওনাদের উপাধি। এই মন্দির কিভাবে তৈরি হয়েছিল, তার ব্যক্তি, তার ইতিহাস, সমস্ত কিছু তুলে ধরবেন আমাদের স্নেহাশিস বাবু। তাই সৌভাগ্য, সমৃদ্ধি এবং জয়িত্রী টিভির একান্ত প্রয়াসে এই অনুষ্ঠান। আমি স্নেহাশিস বাবুকে আধ্যাত্মিকতায় সৌভাগ্য সমৃদ্ধিতে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আপনার কাছ থেকে আমি এই মন্দিরের ইতিহাস জানতে চাই, কিভাবে এই মন্দির গড়ে উঠল। আপনার কাছে প্রসঙ্গক্রমে আমি কিছু কথা জানতে পেরেছিলাম, এই মন্দিরের বয়স কত, এই প্রস্তরখণ্ড কিভাবে এলো। কিন্তু যেহেতু আপনি এই মন্দিরের এখন সেবায়িত, সেহেতু এই দায়ভার আপনার ওপরই বর্তায় যে আমাদের সমস্ত যারা দর্শক বৃন্দ রয়েছে তাদেরকে আপনি ডিটেলে ব্যাপারটা বলেন প্লিজ। যদি প্রথমে জানাই সৌভাগ্য ও সমৃদ্ধি যে টিভি চ্যানেল এবং হচ্ছে যে ফেসবুক আছে, ইউটিউবে যে নিয়ে এনাদের যে চ্যানেল আছে, এনাদেরকে প্রথম ধন্যবাদ জানাই। আমাদের কাছে এসে এই এত বড় ঐতিহাসিক জিনিসটাকে হচ্ছে মানুষের কাছে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং হচ্ছে আমি সকল দর্শককে জানাবো এই চ্যানেলকে যত তাড়াতাড়ি পারুন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে দিকে দিকে আমাদের শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, পুরো ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে যাতে ছড়িয়ে পড়ে। আমি স্নেহাশিস চক্রবর্তী, শ্রী শ্রী রাধাবল্লভ মন্দির শ্রীরামপুরের সেবায়িত আপনাদের সামনে আজকে। শ্রী শ্রী রাধাবল্লভ জিউ, এটা আপনারা দেখুন কৃষ্ণ, প্রথম হচ্ছে আপনাকে জানতে হবে যে হচ্ছে কৃষ্ণ কি। আমরা সবাই অল্প বিস্তর জানি বা সবাই জানি যে কৃষ্ণের মহিমা আমরা সবাই বাড়িতে পুজো করি, এরকম হচ্ছে ব্যাপার। এরকম হচ্ছে দিকে দেখে দেখবেন আমাদের সারা পশ্চিমবঙ্গ এবং হচ্ছে ভারতবর্ষে কৃষ্ণ মন্দির আছে। সেরকমই একটি মন্দির আমাদের হচ্ছে
হুগলি শ্রীরামপুরে আছে, যেটার নাম হচ্ছে শ্রীরামপুর শ্রী শ্রী রাধাবল্লভজিউ মন্দির। এই মন্দিরের হচ্ছে প্রাচীন ইতিহাস আছে। এই মন্দির হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন আজকে আমাদেরই বংশধর, যার জেনারেশন আমরা আজকে বর্তমানে, শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিত। শ্রী শ্রী রুদ্ররাম আপনি পণ্ডিত, যদি শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিতকে নিয়ে কিছু বলেন, ওনার ইতিহাস। শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিত হচ্ছেন সাধক। যেরকম হচ্ছে আমরা চৈতন্য মহাপ্রভুকে জানি, একদম সমতুল্য হচ্ছে শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিত। এনার নাম হয়তো আপনি হয়তো ইতিহাসে খুব একটা পাবেন না, কিন্তু ইনি হচ্ছেন শ্রী শ্রী চৈতন্যদেবের সমতুল্য। ইনি হচ্ছেন, এনার মামার বাড়ি হচ্ছে শ্রীরামপুর, এখনকার যে হচ্ছে নাম সেটা হচ্ছে চাঁদরা। চাঁদরা দোলতলায় ছিলেন এনার মামার বাড়ি। ওখানে দোলতলায়, চাঁদরা দোলতলায় গেলে দেখবেন আপনার ওখানে একটি রাধাকৃষ্ণ মন্দির আছে, ওটা হচ্ছে ওনার শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিতের মামার বাড়ি ছিলেন। উনি ওনার মামার বাড়িতে এসেছিলেন এবং হচ্ছে ওনার মামা ছিলেন হচ্ছেন পরম বৈষ্ণব। একদিন কি হয়, ওনার মামা গঙ্গা স্নান করতে যান, ওনার ভাগনাকে মানে শ্রী শ্রী রুদ্ররাম পণ্ডিতকে বলে যান যে হচ্ছে নারায়ণকে আমি যতক্ষণ না ফিরছি, নারায়ণকে যেন তুলসী সেবা যেন না দেওয়া হয়, আমি ফিরবো তবেই যেন তুলসী সেবা হয়। কিন্তু ওনার মামা আসার আগে হচ্ছে উনি সেই তুলসী সেবা নারায়ণকে দিয়ে দেন। ওনার মামা চান করে এসে দেখেন যে হচ্ছে সেই তুলসী সেবা দেয়া হয়ে গেছে। ওনার মামা খুবই রেগে যান। রেগে গিয়ে কি করেন, রেগে গিয়ে ওনাকে খড়ম পেটা করে ওনাকে হচ্ছে তাড়িয়ে দেন। খড়ম পেটা করে ওনাকে হচ্ছে ওনার গৃহ থেকে তাড়িয়ে দেন। সেখানে রুদ্ররাম পণ্ডিত খুবই হচ্ছে শোকাহত হয়ে, উনি তখন এই যে চত্বর দেখছেন, এই চত্বরের নাম ছিল তখন অগ্নিশ্বর গ্রাম। সেইখানে এখানে এই গ্রামের নাম ছিল আগে অগ্নিশ্বর গ্রাম, একদম হচ্ছে প্রাচীন, আচ্ছা প্রাচীন গ্রাম, ঠিক আছে, মানে যেখানে কিচ্ছু নেই, এখানে কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই, এখানে আপনার শুধু আপনার হচ্ছে বন জঙ্গল এবং হচ্ছে মা গঙ্গা এখান দিয়ে বয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন আমরা কত পুরনো দিনের ইতিহাসে ফিরে গেছি, এবং আমরা বিশ্বাস করুন, দেখতে পাচ্ছেন তো স্বয়ং ঠাকুরের গর্ভগৃহ থেকে শুট করছি। বলুন প্লিজ। এবার হচ্ছে উনি সেই শোকাহত হয়ে উনি বন জঙ্গলে ঘুরতে ঘুরতে উনি গঙ্গার ধারে এসে উনি তপস্যা আরম্ভ করেন। কার তপস্যা আরম্ভ করেন? হচ্ছে শ্রীকৃষ্ণ গোবিন্দর তপস্যা আরম্ভ করেন। সেইখানে সেই তপস্যা, গভীর তপস্যা করতে করতে উনি স্বপ্নাদেশ পান। উনি শ্রী শ্রী রাধাবল্লভজিউ, এই যে আজকে যে এনার যে এই যে বিগ্রহ দেখছেন, ঠিক এই এনার বিগ্রহর হচ্ছে আপনি হচ্ছেন উনি আজকে স্বপ্নাদেশ পান। যে স্বপ্নাদেশ পান, কি স্বপ্নাদেশ পান? যে গৌড়ের নবাব যার হচ্ছে সিংহ দরজার ওপরে একটি হচ্ছে কালো কোষ্টি পাথর হচ্ছে আছে, মানে পাথর খণ্ড, কোষ্টি পাথর কিনা সেটা তো নয়, পাথর খণ্ড আছে। যে পাথরটা হচ্ছে স্বপ্নাদেশে বলা হয় যে গৌড়ের নবাবের কাছে চাইলে তোকে দেয়া হবে, আর সেই পাথর দিয়ে আমার মূর্তি তৈরি করে তুই প্রতিষ্ঠা করে তুই পুজো আরম্ভ কর আমার। এবার আমি চলে যাচ্ছি গৌড়ের সেই নবাবের হচ্ছে আমরা রাজসভায় তখন কি চলছে, পাথরটি থেকে আপনার একটু একটু করে যখনই রোদ্দুরের ঝলক পড়তো না, তখন ওখান থেকে আপনার একটু করে ঘাম বেরোতো, এবং ঘামটা সেটা চুঁয়ে মাটিতে পড়তো। এবার নবাব, উনি তো অন্য ধর্মের লোক, উনি ভাবছেন যে এটা কি অলৌকিক ঘটনা হচ্ছেন, যে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার এরকম একটা পাথর থেকে কোনোদিন ঘাম বেরোতে পারে, এটা তো কোনোদিন সম্ভব নয়। উনি ওনার যে ধর্মাবলম্বী যে লোকেরা আছে তাদেরকে উনি হচ্ছেন ওনাদের পরামর্শ নিলেন। তো ওনারা বললেন যে এই পাথরকে যত তাড়াতাড়ি মহারাজ নবাব আপনি এখান থেকে বিদায় করুন। ঠিক এই সভা যখন চলছে সেই সময় রুদ্ররাম পণ্ডিত নবাব দরবারে গিয়ে হাজির, এবং তার ভিক্ষের ঝুলি ফেলিয়ে বলেন যে হচ্ছে আমার এই পাথরটা আমাকে দান করুন নবাব দেখলেন যে না, এই পাথর তো থেকে তো সত্যি তো মানে এই পাথরটা আমাকে খুব বিরক্ত করছে, আমাকে কেন, একটা অলৌকিক জিনিস, এটাতে আমার ভালো হবে না ক্ষতি হবে, নবাব সেটা জানে না। তো সুতরাং কি করলো নবাব কোনো প্রশ্নতে না করে এসছে গরিব ব্রাহ্মণ দিয়ে দাও, যাতে আমরা দিয়ে দিল পাথরটা। রুদ্ররাম পণ্ডিত কি করলেন, অত বড় পাথর কি করে নিয়ে আসবেন? উনি গঙ্গাতে হচ্ছে ভেলা বানালেন। কিসের ভেলা? খড়ের ভেলা। সেই খড়ের ভেলা বানিয়ে হচ্ছে সেই পাথরটা তার ওপর হচ্ছে রেখে ওই ভেলা টানতে টানতে হচ্ছে নিয়ে আসেন। সেই ভেলা হচ্ছে প্রথম দাঁড়ায় হচ্ছে আমাদের আজকের দিনে যেটা আমরা নাম জানি হচ্ছে খড়দা নামটা কোথা থেকে এসছে? খড়দাহ থেকে নামটা এসছে খড়দা। সেই খড়ের যে আপনার ওই ভেলা যে রেসের থেকে ছিল ওটাকে আমরা খড়দাহ নাম সেইখান থেকে এসছে।
পরবর্তীকালে উনি এটাকে নিয়ে আসেন হচ্ছেন পাথরের খণ্ডটাকে নিয়ে আসেন হচ্ছে ওনার গৃহে বলতে তখন তো দেখুন গৃহ বলতে তো কোনো বাড়ি ঘর তো নয়, হচ্ছে একদম একটা চালা ঘর, একদম ছোট, সেখানে নিয়ে আসেন। এবার ওনার হচ্ছে মাথায় আসে যে আমি তো মানে নিয়ে তো চলে এসেছি, এবার এটাকে আমি হচ্ছে বানাবো কি করে, আমি তো বানাতে তো পারবো না, না আমি তো কারিগর নই, আমি তো জানি না কিভাবে বানাতে হয়। একটি মাঝবয়সী ছেলে হঠাৎ করে এসে বলে যে আপনার কি এরকম কি কাউকে খোঁজ করছেন যে হচ্ছে আপনার পাথরের মূর্তি বানাবার দরকার? তখন কি বললেন, হ্যাঁ দরকার। আমরা বলি যে আজকের দিনে যে তিনি স্বয়ং বিশ্বকর্মা এসে সেই মূর্তি হচ্ছে বানিয়েছিলেন। এই মূর্তিকে যেটা দেখছেন, এই মূর্তিকে হচ্ছে বানানো হয় সবাই শেষে। প্রথম মূর্তি যেটা বানানো হয় সেটা হচ্ছে আপনার সামের মূর্তি, যেটা এখন খর্দা শ্যামসুন্দর আছে। সেই প্রথম মূর্তি যখন বানানো হয় তখন হচ্ছে শ্রী শ্রী রুদ্রাম পণ্ডিত দেখলেন, দেখে উনি খুব হচ্ছে শোকাহত হলেন, যে বললেন না আমার এই মূর্তি পছন্দ হয়নি, ইনাকে আমি স্বপ্নাদেশ পাইনি, ইনি আমার গৃহ দেবতা নন, তাহলে কি হবে? এবার হচ্ছে বললেন তাহলে আরেকটা মূর্তি বানাও পাথর দিয়ে। আর একটা মূর্তি বানানো হলো, সেটা কার মূর্তি বানানো হলো? সেটা এখন যেটা নন্দদুলাল আছে তার মূর্তি। সে তো আরো ছোট, তার মূর্তিও পছন্দ হলো না। কেন? উনি তো নিজের মধ্যে ওনার যে বিগ্রহ, সেই বিগ্রহকে উনি খুঁজে পাচ্ছেন না, উনি সেই প্রাণটাকে খুঁজে পাচ্ছেন না। শেষে বানানো হলো এই যে বিগ্রহ দেখছেন শ্রী শ্রী রাধাবল্লভজি এর বিগ্রহ। আজকে 700 বছর ধরে ইনি এইভাবে পূজিত হয়ে আসছেন। যখন এনাকে বানানো হলো 700 বছর, আজকে যখন এনাকে বানানো হলো, তখন ইনি তখন বলল যে হচ্ছে আমি আমার প্রভুকে পেয়ে গেছি, আমি আমার গৃহ দেবতাকে পেয়ে গেছি, আমি আমার আরাধ্যকে পেয়ে গেছি। উনি বানিয়ে দিয়ে একটি টাকাও পারিশ্রমিক না নিয়ে উনি চলে গেলেন। এবার হচ্ছে এই হিসেবে ওনার এটা আরম্ভ, ওনার হচ্ছে এবার সেবা উনি আরম্ভ করলেন মন্দির বলতে তখন মন্দির না, ওনার যে কুঠির, সেই কুঠিরেই উনি সেবা আরম্ভ করলেন। এবং হচ্ছে উনি স্বপ্নাদেশ পেলেন, উনি রুদ্রাম পণ্ডিত দেখলেন তো আমি তো আরাধ্য দেবতাকে পেয়ে গেছি, আরো তো দুটো মূর্তি আমার কাছে এক্সট্রা, তাহলে কি হবে? যেটা আমার কাছে এক্সট্রা আছে সেটা হচ্ছে উনি স্বপ্নাদেশ পেলেন যে না এদেরকে তুই গঙ্গায় ভাসাবি না, এদেরকে নেওয়ার জন্য কেউ না কেউ আসবে, তুই 3 জনকেই প্রতিষ্ঠা করবি। তখন কি হলো, মাঘী পূর্ণিমার শুভ লক্ষণে, মাঘী পূর্ণিমার শুভ দিনে 3 মূর্তি একসাথে প্রতিষ্ঠা হলো। শ্রী শ্রী রাধাবল্লভজিউ, শ্যামসুন্দর এবং নন্দদুলাল, এবং 3 জনকেই প্রতিষ্ঠা করলেন কে? শ্রী শ্রী রুদ্রাম পণ্ডিত, আজকে যার আমরা বংশধর আমরা। তো উনি যে এই যে 3টে মূর্তিকে প্রতিষ্ঠা করলেন, তারপর থেকেই মাঘী পূর্ণিমার যে এত যে জৌলস, মাঘী পূর্ণিমার যে এত যে আপনার এত বড় করে পালিত হয়, সেই তারপর থেকেই কিন্তু আরম্ভ হলো। এবং তারপরে খর্দার জমিদার আসেন গোস্বামীরা, তো এসে পরবর্তীকালে নন্দদুলাল এবং শ্যামসুন্দর দুজনকেই নিয়ে যান উনি, এবং ওখানে ওনারা প্রতিষ্ঠা করেন, ওনাদের ঠাকুরকে ওনারা মন্দির বানিয়ে নিয়ে যান। পরবর্তীকালে আবার কি হয়, ওনাদের থেকে নন্দদুলালকে আপনার ওঙ্কারনাথ যে মহারাজ আছেন, ওই ওঙ্কারনাথ মহারাজ নন্দদুলালকে নিয়ে চলে যান। এখন বর্তমানে খর্দায় শ্যামসুন্দর আছে, খর্দা শ্যামসুন্দর মন্দির, এবং নন্দদুলাল আছে সাই বনে ওঙ্কারনাথের আশ্রমে আছে। এই ব্যাপার। তো এবার আপনার যাই হোক, এটা পরবর্তীর অনেকটা ক্ষেত্র এবার ওনার নিয়ে চলে গেছে। পরবর্তীটা আবার একটু পরে জানবো। যেটা ব্যাপার সেটা আমরা এই ইতিহাসটা জেনে গেলাম যে ঠাকুর কিভাবে সৃষ্টি হয়েছিলেন একদম, এবং ঠাকুরের অবস্থান, ঠাকুর কোথায় এলেন, কিভাবে তার বসবাস শুরু হলো। এই যে 700 বছরের ইতিহাস, তার যদি এতটুকু জানতে পারি, বিশ্বাস করুন মন ছুঁয়ে যাবে। আপনাদের সকলের যেন তার প্রতি ভক্তি থাকে আর তার আশীর্বাদ যেন আপনারা পান। আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে অনুরোধ, আপনারা সবাই এই মন্দিরে দর্শন করুন এবং ঠাকুরের যে মাহাত্ম্য সেটা আপনারা আপনাদের মধ্যে অনুভব করুন। যাই হোক, এবার মন্দির কিভাবে তৈরি হলো যদি বলেন। মন্দির তৈরি এই মন্দির বা আগের মন্দির আমি বলছি, আমি আসছি। এই মন্দিরটা যেটা দেখছেন, এই মন্দিরটা কিন্তু আদি মন্দির নয় শ্রী শ্রী রাধাবল্লভজি। আদি মন্দির আছে আমাদের গঙ্গার ঘাটে, যেটা এখন মার্টিনস প্যাগোডা নামে পরিচিত। মার্টিনস প্যাগোডা কেন হলো সেটাও আমি জানাবো।
আপনাদেরকে, কিন্তু হচ্ছে প্রথমে জানতে হবে মন্দিরটা কি করে হলো। এবার হচ্ছে শ্রী রুদ্রাম পণ্ডিত, শ্রী রাধাবল্লভ জিউকে হচ্ছে আপনি সেবা চলছে, সবকিছু চলছে। এবার হচ্ছে উনি কি হলেন, এবার হচ্ছে নবাব বজরা নিয়ে একদিন এই গঙ্গার পাড় দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখেন যে কাঁসর ঘন্টার আওয়াজ। নবাব জিজ্ঞেস করে তার একে যে হচ্ছে যে কি করে মানে একটা বন জঙ্গল এরিয়া এক জায়গা থেকে কাঁসর ঘন্টার আওয়াজ কে কে করছে। তখন নবাব ভাবলো যে কোনো ডাকাত, কোনো তঙ্কা দিনের ডাকাতের ডাকাতি কালির একটা হচ্ছে ব্যাপার ছিল তো, যে কোনো ডাকাতের কোনো জায়গা এটা না কি জায়গা। নবাবের যারা সব হচ্ছে সহচররা ছিল তারা বলল যে না নবাব, এ হচ্ছে আপনি সেই পাথর দিয়েছিলেন ব্রাহ্মণকে, মনে পড়ে? তখন বলছে হ্যাঁ। বলছে এই ব্রাহ্মণ সেই ব্রাহ্মণের হচ্ছে কুটির, এবং হচ্ছে সেইখানে সেই পাথর থেকে উনি হচ্ছে মূর্তি তৈরি করে উনি পুজো করছেন। নবাবরা তো আমরা জানি খুবই হচ্ছে আর্ট, খুবই উনি ওনারা ভালোবাসতেন। এবং আমাদের শ্রী রাধাবল্লভ জিউর মূর্তি এটা হচ্ছে আপনি পুরো ভারতবর্ষের মধ্যেই একটাই আছে, আর কোথাও আপনি খুঁজে পাবেন না এই মূর্তিকে। কেন এরকমটা বলছেন? এইটা শুধু মূর্তি নয়, এটা হচ্ছে একটা ওয়ার্ক অফ আর্ট। আচ্ছা, ওয়ার্ক অফ আর্ট যাকে বলে সেই ওয়ার্ক অফ আর্ট ইনি। তো সুতরাং হচ্ছে উনি ওই দেখে উনি বললেন না, এই জিনিস যদি কারোর বাড়িতে থাকে সেটা হচ্ছে আমার হচ্ছে নবাবের মহলে থাকবে, এই আর্টিস্টিক জিনিস, এই এত বড় যে হচ্ছে এই আর্ট, এটা শুধু আমার এতে থাকবে বা আমার হচ্ছে সংগ্রহে থাকবে। উনি কি করলেন, উনি সঙ্গে সঙ্গে হচ্ছে ওই রাত্রির বেলাতেই এই শ্রী বিগ্রহকে চুরি করালেন। চুরি করিয়ে ওনার হচ্ছে সবাই থেকে বড় বড় কারিগরদের এনে ওই রকম 99খানা মূর্তি তৈরি করলেন। শ্রী রুদ্রাম পণ্ডিতকে উনি দেখে পাঠালেন, ওনারদের দিয়ে দেখে পাঠিয়ে উনি বললেন যে হচ্ছে আমি তোমার মূর্তি চুরি করে নিয়ে এসেছি, তুমি এবার বলো। তখন উনি তো কেঁদে লুটিয়ে পড়লেন যে আমার মূর্তি আপনি চুরি করে নিয়ে এসছেন, আমাকে তাহলে নবাব ফিরিয়ে দিন আমাকে, আমি গরিব ব্রাহ্মণ, আমার আরাধ্য দেবতা উনি। বললেন হ্যাঁ তোমাকে ফিরিয়ে দেবো বলেই তো তোমাকে আমি ডেকে এনেছি। তাহলে কি করে তোমাকে ফিরিয়ে দেবো হচ্ছে উনি একটা ঘরে ওনাকে নিয়ে গেলেন, দেখা গেল ওখানে 100টা মূর্তি ওই রকম একই রকমের, মাঝখানে শ্রী রাধাবল্লভ জিউকে উনি একটা চিহ্ন করে ওনাকে বসানো আছে। সেই চিহ্নটা একমাত্র নবাব ছাড়া আর কেউ জানে না। রুদ্রাম পণ্ডিত তখন হাউ হাউ করে উনি হচ্ছেন কান্নাতে ভেঙে পড়েছেন যে প্রভু আমি তাহলে হচ্ছে তোমাকে তাহলে পাবো না, আমি তো তোমাকে চিনতে পারছি না, আমি তোমাকে কোথা থেকে পাবো। তখন হচ্ছে দেখা গেল ওই অতগুলো মূর্তি থেকে একটি মূর্তি দাঁড়িয়ে হাসছে। কেন হাসছে? আজকে শ্রী রাধাবল্লভ জিউ আমাদের হচ্ছে আজকে হচ্ছে জ্যান্ত, আজকে আমাদের শ্রী রাধাবল্লভ জিউ জ্যান্ত, মানে ইনি হচ্ছেন, এনার মুখ যদি সারাদিন দেখেন আপনি দেখতে পাবেন কখনো ইনি হাসছেন, কখনো ইনি চিন্তিত, কখনো ইনি রেগে গেছেন। তো যাই হোক, তো হচ্ছে এবার সেই মূর্তি দেখেন যে হাসছে, সেই মূর্তি হাসছে, ভালো কথা, সেই মূর্তি হাসছে। সেই মূর্তিকে উনি জড়িয়ে ধরলেন গিয়ে যে মহারাজ বা নবাব, এই আমার হচ্ছে মূর্তি, আমাকে এই হচ্ছে আমার বিগ্রহ, এই হচ্ছে আমার গৃহদেবতা, এই হচ্ছে আমার হচ্ছে আরাধ্য, আমাকে হচ্ছে আমাকে ফিরিয়ে দিন। তখন কি করলো, তাকে তখন হচ্ছে নবাব বললো তুমি চিনলে কি করে এই মূর্তিকে? তখন বলল যে আমি আমার মূর্তিকে চিনে নিয়েছি, আমার বিগ্রহকে আমি চিনে নিয়েছি, একে আপনি ফেরত করিয়ে দিন। নবাব শুধু ওই মূর্তিটা ফেরত দিলেন না, শ্রী রাধাবল্লভকে ফেরত করলেন না শুধু, তার সাথে কি করলেন, পুরনো মন্দিরকে উনি, যে পুরনো মন্দিরটা ওনার শুধু মন্দির বানিয়ে দিলেন, এবং এত সম্পত্তি দিলেন এখানকার যে হচ্ছে পুরোটা হচ্ছে যাতে রাধাবল্লভ জিউর সেবার জন্য লাগে। পরবর্তীকালে কি হলো, পরবর্তীকালে অগ্নিশ্বর গ্রাম চেঞ্জ হয়ে গিয়ে আগনা হলো, আগনা চেঞ্জ হয়ে গিয়ে আপনার হচ্ছে বল্লভপুর হলো। এই জায়গার নাম আজকে শ্রী রাধাবল্লভ জিউর নামে হচ্ছে বল্লভপুর। তারপর থেকে ধুমধাম করে হচ্ছে উনি পুজো পাঠ শুরু হলো শ্রী রাধাবল্লভ জিউর। শুধু পুজো পাঠ নয়, সমস্ত অনুষ্ঠান আরম্ভ হলো। এবং সেই নবাব কি হলো, পরবর্তীকালে ওনার হচ্ছে বংশধরদের ওনার হচ্ছে নবাবি দিয়ে ওনার ধর্মতে যে এত বড় যে উনি একটা যে অলৌকিক একটা হচ্ছে শক্তির তাকে যে কৃপা করেছে, সেটা উনি উপলব্ধ করে সেটাকে উনি কি করলেন যে উনি ওনাদের ধর্ম অনুযায়ী উনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন, ওনাদের ধর্ম অনুযায়ী। শুনলাম, কিন্তু আর একটা ইতিহাস
যে ইতিহাসটাও শুনলে একটু অবাক হতে হয়, কিন্তু অবাক হলে তো শুধু হয় না। আমাদের পৃথিবী চলে গণিত শাস্ত্রের ওপর, তাই মাঝে সাঝে একটু অঙ্কও কষতে হয়, তা না হলে বোধহয় সত্যি পিছিয়ে পড়তে হয়। কখনো কখনো শোনা যায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শোভাবাজারের যারা জমিদার ছিলেন তারা, শোভাবাজার রাজবাড়ি। কিন্তু হিসাব করে যদি দেখা যায় এই মন্দিরটি 600 বছরের পুরনো, তাহলে শোভাবাজার রাজবাড়ির যারা জমিদার ছিলেন তাদের মধ্যে যিনি রাজা ছিলেন, রাজা রাধাকান্ত দেব বাহাদুর। তো রাধাকান্ত দেব বাহাদুর যে সময়কার, সেই সময় অনুযায়ী এই সময়টা কিছুতেই ম্যাচ হয় না। তো স্বাভাবিক কারণে আমাকে বা আমাদেরকে ধরে নিতে হচ্ছে যে এই মন্দির তৈরি করেছিলেন নবাব বা অন্য কেউ। এই কনফ্লিকশনে আমরা খুব একটা যেতে চাই না, কিন্তু আমাদের অঙ্কশাস্ত্র যেটা বলে ঠিক সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবারে এই মন্দির হওয়ার আগে ঠাকুর কোথায় থাকতেন? আপনার কথা অনুযায়ী ঠাকুর 700 বছরের ঠাকুর। উনি গঙ্গার যে মন্দিরটা, গঙ্গার ঘাটে যে মন্দিরটা আছে সেটাতে ওনারা থাকতেন, উনি সেইখানেই থাকতেন। ওটাও একটা খুব বড় ওয়ার্ক অফ আর্ট ছিল, কিন্তু আজকে কালের এতে কাল ওই মন্দিরকে গ্রাস করেছে আজকে। আচ্ছা, ঠিক আছে, খুব দেখবেন ভোগ মানে মন্দিরটাকে দেখতে পাবেন, কিন্তু সেই মন্দিরটা খুবই হচ্ছে ভগ্ন অবস্থায় পাবেন। এবং সেখানে উনি ছিলেন 100 বছর ছিলেন। পরবর্তীকালে কি হয়, হয়তো পুরোপুরি 100 বছরটাকে 100 বছর ধরবেন না, কেন কি তার আগে হচ্ছে রুদ্রাম পণ্ডিতের কুঠিরে ছিলেন। ঠিক আছে, তো তারপরে কি হয়, তারপরে ওই মন্দির দেখা যায় হচ্ছে যেহেতু গঙ্গার ধারে একদম, তো সেই সময় কি হয় গঙ্গার ওই ভাঙন আছে, তারপরে গঙ্গা থেকে না তখনকার দিনে দস্যুদের খুব হচ্ছে আগমন ছিল, একদম সেই দস্যুদের আগমনের জন্য পরবর্তীকালে এই মন্দির তৈরি হয়। বাহ, এই মন্দির তৈরি হয়। এই মন্দির তৈরি হওয়ার পর সেই গর্ভগৃহকে মানে একে এইখানে নিয়ে চলে আসা হয় আমাদের বিগ্রহকে। আমি স্নেহাশিস বাবুর কাছে যেটা শুনলাম, শুধু এই মাহাত্ম্য নয়, এই মন্দিরের ভোগদান এক বিশাল কর্মযজ্ঞ। প্রত্যেকদিন কত মানুষ যে ঠাকুরের ভোগ পান তার নেই ঠিক। আমরা তার ভিডিও আপনাদের নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব আরো অনেক কিছু। তো এই 600 বছরের খানিকটা ইতিহাস যদি আমরা জানতে পারি স্নেহাশিস বাবুর কাছে, স্নেহাশিস বাবু কিন্তু আমাদের অনেক বেশি সাহায্য করেছেন। এবং এই মন্দিরে আমরা বলবো সকলে আসুন, এসে আগে থেকে এখানে দর্শন করে ভোগের জন্য নাম লিখিয়ে আপনারা অতি অবশ্যই এখানে ভোগ গ্রহণ করুন। স্নেহাশিস বাবু বাকিটা বলবেন। আমাদের এখানে কি হয়, আমাদের এখানে নিত্য সেবা হয় ঠাকুরের। নিত্য সেবা বলতে কি হয়, নিত্য সেবা বলতে হচ্ছে ঠাকুরের সকাল থেকে যাবতীয়, সকাল থেকে রাত্রির অবধি, মানে সকাল জলপানি থেকে ঠাকুরের রাত্রিরে সেতল অবধি আমরা এটা নিত্য সেবা ধরি। আমাদের এখানে শিব বিগ্রহ কিন্তু এখানে থাকেন না বসে শুধু, যেরকম আমরা একটা মানুষ, আমরা তো মানুষ যেরকম ভাবে আমরা হচ্ছে আমরা খাই, ঘুমোই, দাঁত মাজি, চান করি, চান করে গা মুছি, সাজি গুজি, যেরকম যা করি আমাদের শিব বিগ্রহ কিন্তু তাই করে। মানে আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে যে ইনি হচ্ছেন জ্যান্ত, তো সেই জ্যান্তর হচ্ছে আমি বলছি। সকালবেলা কি হয়, আপনি বললেন যে সকালবেলা উঠে তাকে দাঁত দিতে হয়, তিনি দাঁত মাজেন। এবার হচ্ছে সকালবেলা এটা একটা খুব মজার ব্যাপার, উনি যখন নিদ্রায় থাকেন একটা সময় আছে, সেই সময়ের আগে আমরা দরজা খুলতে পারবো না। কেন কি দরজা খুলতে পারবো না, ওনার হচ্ছে দুজন দ্বার রক্ষক আছে, সেই দ্বার রক্ষককে আমরা কোনোদিন কেউ চোখে দেখিনি, কিন্তু সেই দ্বার রক্ষক আছে। তো হচ্ছে উনি যখন নিদ্রা করেন তারা ওনাকে হচ্ছে পাহারা দেন, তারা ওনাকে পাহারা দেন। এবার হচ্ছে উনি যখন ঘুম থেকে ওঠেন, আমরা সকালবেলা উঠলাম, উঠে মঙ্গল আরতি হবে ঠাকুরের, মঙ্গল আরতি হবে, ঠাকুরকে হচ্ছে আমরা হচ্ছে গা হাত পা টেপাবো। আমরা কি হয় ঘুম থেকে উঠে আমাদের কি বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে? আমরাও তো একটুখানি এদিক ওদিক শুই করি, তারপরে খানিকক্ষণ বাদে উঠি। তো ওনাকেও মাথায় হাত বুলিয়ে গা হাত পা টিপে তারপরে ওনাকে আনতে হয়। তো ওনাকে বিছানা থেকে তুলে ওনাকে হচ্ছে এইখানে উনি পিঁড়েতে এসে বসেন। পিঁড়েতে এসে বসেও তো ওনার ভাল লাগছে না, ঘুম চোখে কার ভাল লাগে সকালবেলা উঠে বসেছেন, কিন্তু ওনাকে তো উঠতে হবে। কেন কি উনি হচ্ছেন এখানকার রাজার রাজা, ওনাকে তো প্রজাদের সুখ দুঃখ, এই যে আপনারা আসছেন, এই যে আপনাদের এত যে ভক্তরা আসছে, তাদের সবাইকার তো সুখ দুঃখ শুনতে হবে ওনাকে সারাদিন ধরে।
তো ওনাকে তো সবাই আগে, আমাদের আগে ওনাকে আগে হচ্ছে তৈরি হতে হবে। তো কি হয়, তো এবার হচ্ছে তারপরে উনি আসেন, ওনাকে পুরনো যে বেশ আছে আগেকার দিনে যে বাসি জামা কাপড় সেটা খোলানো হয়, দাঁতন দেওয়া হয় যাতে দাঁত মাজতে পারেন, নাহলে মুখটা তো আমাদের হচ্ছে পরিষ্কার হবে না। সেই দাঁতন দেন। দাঁতনের পর কি হয়, সারা গায়ে ওনাকে হচ্ছে তেল দিয়ে হচ্ছে তেল মাখানো হয়, পুরো গায়ে তেল মাখানো হয়। তেল মাখিয়ে ওনার যে পুরোনো দিনের যে আগেকার যে চন্দন, এই যে ঠাকুরে দেখছেন চন্দন দিয়ে ঠাকুরকে সাজানো আছে, এই চন্দন কি হয় আমাদের হচ্ছে যে আমাদের মন্দিরে আমাদের 3 জন পুরোহিত মশাই আছেন, তারা কি করেন এই ডেলি এই চন্দনটাকে প্রতিদিন এই চন্দনটা নিজে হাত দিয়ে ঠাকুরকে সাজানো হয়, অঙ্গরাগ করা হয় ঠাকুরে। তো ঠাকুরের তেল মাখাবার পর ঠাকুরকে গামছা পরানো হয়, গামছা পরিয়ে ওনাকে স্নান করানো হয়। স্নান করানোর পর ওনাকে হচ্ছে নতুন আবার হচ্ছে জামা কাপড় পরানো হয়। সেই নতুন জামা কাপড় পরানোর পর ওনাকে শৃঙ্গার করা হয়, চন্দন দিয়ে, ফুল দিয়ে, তুলসী দিয়ে করে, মিষ্টান্ন দিয়ে পুজো করে, তখন উনি হচ্ছেন ওনার রাজ সিংহাসনে উনি ওঠেন। কার সাথে ওঠেন, ওনার হচ্ছে রাধারানী এবং হচ্ছে গোপাল আমাদের এখানে। তো হচ্ছে এখানে রাধারানী এবং গোপালের সাথে ওঠেন উনি, উঠে এবার ওনার হচ্ছে ভক্তদেরকে দর্শন দেন এবং সব ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ করেন। তারপরে কি হয়, তারপরে বেলাতে আমাদের এখানে হচ্ছে জলপানি হয়, যেটা ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে জলপানি পুজো করা হয়। এরপরে হচ্ছে বেলায় হচ্ছে নিত্য ভোগ আছে, নিত্য ভোগ একটু বাদে আপনাদের হচ্ছে ভোগ দর্শনই হচ্ছে আপনাদের করানো হবে। দেখবেন কত লোকে কত প্রসাদ পাচ্ছেন। আমাদের এখানে ভোগ হয় 1-2 রকমের, শুধু ভোগের প্রসাদ নয়, আমাদের এখানে প্রায় 16 থেকে 20 রকমের হচ্ছে এখানে ভোগ প্রসাদের হয় এখানে। আর সেই ভোগ প্রসাদ আমাদের এখানে নিত্য এখানে 500-600 লোক নিত্য খায় এখানে, সেই ভোগ প্রসাদ গ্রহণ করেন। আসলে ভোগ গ্রহণ করাটা না, আসলে কথাটা আসলে ভুল, জানেন তো। আমরা বলি ভোগ খেতে যাচ্ছি না আমরা, বা ভোগ নিতে যাচ্ছি না। ভোগ নেওয়ার অধিকার একমাত্র আছে হচ্ছে শ্রী শ্রী রাধাবল্লভ জিউয়ের। একদম। আমরা যেটা খাই সেটা হচ্ছে খাই কি, ঠাকুরের মহাপ্রসাদ। আমরা এইটা বলতে পারি যে আমরা মহাপ্রসাদ খেতে যাচ্ছি, আমরা শ্রী শ্রী রাধাবল্লভ জিউয়ের মহাপ্রসাদ খেতে যাচ্ছি। সেটা আমাদের দুপুরবেলা হয়, তারপরে দুপুরবেলা ওনার হচ্ছে ভোগ নিবেদন করবার পর ওনাকে শয়ন করে দেওয়া হয়। ওনার নিজস্ব শয়ন কক্ষ আছে, সেই শয়ন কক্ষে উনি খাট বিছানা দিয়ে ভালো করে শয়ন দিয়ে দেওয়া হয়। বিকালে উনি আবার হচ্ছে উনি শয়ন থেকে ওঠেন, বিশ্রাম নিয়ে উঠে আবার বিকালবেলা উনি সিংহাসনে বসেন। সিংহাসনে বসে ওনার সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতির পর নাম গান কীর্তন হয়। তারপরে রাত্রিবেলা লুচি ভোগ আমাদের হয় সেতলে, লুচি ভোগ মিষ্টান্ন হয়ে গিয়ে আমাদের হচ্ছে ঠাকুরকে আবার রাত্রিতে শয়ন দিয়ে দেওয়া হয়। এই হচ্ছে সারাদিনে ঠাকুরের নিত্য। এবং রাত্রিরে শোয়ার সময় ঠাকুর এমনি শোন না, ওনাকে গল্প শোনাতে হবে, ওনাকে গা হাত পা ভালো করে টিপে দিতে হবে। এই যে সারাদিন উনি দেখুন ঠায় দাঁড়িয়ে আছেন, আমরা কিন্তু বসছি, উনি কিন্তু দেখুন দাঁড়িয়ে আছেন উনি ঠায়। এই যে ঠায় যে উনি দাঁড়িয়ে আছেন, ওনার তো গা হাত পা ব্যথা করছে, ওনাকে ভালো করে গা হাত পা টিপে, মাথা টিপে, গা হাত পা টিপে দিয়ে দিতে হয়। আমাদের ঠাকুর একমাত্র হচ্ছে গরমকালে কিন্তু গরম জলে স্নান করেন উনি, এবং ঠাকুর যখন নিদ্রাতে থাকেন তখন কিন্তু গায়ে কম্বল ওঠে ঠাকুরের গায়ে। এবং হচ্ছে গরমকালে কি হয়, গরমকালে ঠাকুর এমনি নর্মাল জলে চান করেন সারা শীতকালটায়, এবং ঠাকুরের গায়ে শাল দেওয়া থাকে ঠাকুর। এই হচ্ছে ঠাকুরের ব্যবস্থা। আমাদের মন্দিরে 3 জন হচ্ছে পুরোহিত মশাই আছেন, ঠিক আছে। আমরা নিশ্চয়ই সেই পুরোহিত মশাইদের সঙ্গে পরিচয় করব, যারা ঠাকুরের এই নিত্য সেবা করছেন, ডেলি বেসিসে যাতে ঠাকুরের নিত্য সেবা করছেন। তারা কিভাবে ঠাকুরকে শৃঙ্গার করেন, কিভাবে সাজান, জানার বিশেষ ইচ্ছা রইল। আর আবারও বলবো, বারবার করে ছুটে আসতে হয় গোপাল জিউয়ের টানে, আসতে হয় বারবার। এই ধামে, সত্যিই তো এটা ধাম, হুগলির তীরে ঠাকুরের এই অশেষ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের ওপর, প্রত্যেকে তার কৃপা লাভ করুন। আজকে স্নেহাশিস বাবু যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন এই প্রোগ্রাম করার জন্য, তার জন্য তাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীকালে আরো প্রোগ্রাম করব, কথা দিলাম আপনাদের। নমস্কার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধাবল্লভ, জয় রাধাবল্লভ জিউ। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545।
আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।